চলো একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ আবার তোমাদের জন্য। কাল ভিডিও দিইনি, কেন দিইনি সেটা একটু পরে বলছি। এটা হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যেবেলা। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে নীলাদ্রি মা আর মোহর গিয়েছিল মা শ্যামসুন্দরীর কাছে। সেদিন ফলহারিণী অমাবস্যা ছিল। ওরা ওখান থেকে ভোগের প্রসাদ নিয়ে এসেছিল। আমরা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে বিকেলবেলা আজকে আমারও শরীরটা একটু ঠিক ছিল, মোহরেরও শরীরটা ঠিক ছিল, ভাবলাম একটুখানি বেরোবো। মোহর অনেক দিন থেকে বায়না করছে আর অনেক দিন ওকে বাইরে নিয়ে বেরোনোও হয় না, তো ভাবলাম আজকে বেরোবো। বিকেলটা খুব সুন্দর ছিল। বলে না যে সমস্ত কিছু ভীষণ আনসার্টেন, আমার কাছে মানে আজকে আমি সেটা খুব ভালো মতো বুঝলাম। দুজনের জন্য 2 কাপ চা নিয়েছিলাম, একটুখানি খাবো। কোনো জায়গায় যাওয়ার আগে আমরা একটু চা খেয়েই বেরোই, কারণ বাইরের চা খুব একটা ভালো লাগে না। আমাদের এখানে যে কুন্ডুবাড়ির চাই খেতে ভালো লাগে, এছাড়া আমাদের এখানে এখন আর খুব ভালো চা খুব একটা পাওয়া যায় না। তো যাই হোক, এবার চাটা খেয়ে কোথায় চলে এসেছি দেখো। মোহর অনেক দিন থেকে বায়না করছে যে একটা ক্যারাম কিনবে। আগে তো ছোট ক্যারাম বোর্ডে খেলতো, আর নীলাদ্রিও ক্যারাম খেলতে খুব ভালোবাসতো। তো ও যেহেতু সময় পায় না এখন, এই জন্য মেয়ের সাথে রোজ রাত্রেবেলা অফিস থেকে এসে দুজনে মিলে ক্যারাম নিয়ে বসতো। আর এখানে মোহর বলছে যে তোমার ওর বড় ক্যারাম হয়েছে, ও খেলবে, খুব আনন্দ। তো এই ক্যারামটা কিনে নিয়েছিলাম সেদিনকে। ক্যারামটা কিনে দোকানে রাখলাম, ভাবলাম একটুখানি ঘুরে আসি আমাদের ওই বিটি রোডের স্পেন্সার থেকে। তার আগেই খুব শাখা পড়তে ইচ্ছে করছিল, একদম সরু সরু শাখা, আজকাল দেখি সবাই খুব পড়ে। তো আমিও ভাবলাম আজকে একটুখানি শাখা পড়ি। আমি যে শাখাগুলো পড়ি না, ওগুলো একটু মোটা মোটা। সেই মা অনেক বছর আগে একবার, মানে 2021-এই মনে হয়, ইয়েতে গেছিলাম, দীঘায় গেছিলাম, সেই মোটা মোটা শাখাগুলো হয় না, ওই শাখাগুলো এনে দিয়েছিল, মানে কিনে দিয়েছিল, 300 টাকা নিয়েছিল, জানো তো। তো সেই শাখাগুলো পরে থাকতাম, কিন্তু শাখাগুলোর মানে 300 টাকা দামের শাখা, তো মানে ওটা না আনপলিশ শাখা ছিল, যার ফলে গ্লেজ ছিল না। কিন্তু এইখানে যে মোটা শাখাগুলো, ওগুলোর দাম হয়তো একটু বেশি, কিন্তু মানে শাখাগুলো দেখতে খুব সুন্দর। আর অত মোটা মোটা শাখা না সবসময় পরে থাকতে ইচ্ছা করে না, বেড়ে যাবার ভয়ে। তো এই কারণে এই সরু সরু শাখাগুলো পরলাম। এখন এই সেই তোমার একটু বেঁকানো বেঁকানো পলাগুলো বেরিয়েছে না, এত সরু শাখা পলা দেখে নীলাদ্রি বলছে এটা তো দেখে মনে হচ্ছে প্লাস্টিকের শাখা, যদিও শাখাটা কিন্তু একদম শাঁখেরই। তো ভীষণ পছন্দ হয়েছিল। এই বছর পুজোতে ইচ্ছে আছে জানো তো, ওই মোটা মোটা যে শাখাগুলো হয় না, ওই মোটা শাখা পরাবো। ঠাকুর যদি কোনোদিনও চায়, ওই মোটা শাখায় একবার শাখা বাঁধানোরও খুব শখ, কিন্তু যা সোনার দাম বেড়েছে তাতে করে মনে হয় না সে কোনোদিনও সম্ভব হবে। আজকে এই যে তোমাদের এখন গল্প করছি, আজকেই আমার দোকানে গিয়েছিলাম, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম আজকে কত, বললো একটু কমেছে। মানে আমি লাস্ট যখন নোয়াটা নিয়ে এসেছিলাম 72 ছিল, এখন আবার 70 হয়ে গেছে। তো যাই হোক, এইবার এই দোকানটা থেকে, এই দাদুটার থেকে পরলাম শাখাগুলো, এখনও তো পরে আছি, বেশ ভালোই লাগছিলো। শাখা পরলে না হাতটা খুব সুন্দর দেখতে লাগে বলো। আর এই যে মোহর এখানে খুব বায়না করছে, ও কখন যাবে। তো শাখা কেনার পরে ওখান থেকে চলে এসেছিলাম স্পেন্সার থেকে। তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে আমি যে বাসনপত্রগুলো ইউজ করি ভিডিও করার জন্য আমি কোথা থেকে কিনি। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বাসনপত্রগুলোই তোমার এই স্পেন্সার থেকেই কিনি। স্পেন্সারে এত সুন্দর সুন্দর বাসনপত্র পাওয়া যায়, এত সুন্দর সুন্দর গিফট আইটেম না, মানে চোখে লেগে থাকে। কাপগুলো দেখে এত পরিমাণে কিনতে ইচ্ছা করেছিল, তোমাদের বলছিলাম যে একটা সময় আমার কফি মাগের প্রচণ্ড পরিমাণে নেশা ছিল। তারপর ভাবলাম থাক, কিনে কী হবে, এখন আর নেই। মানে সময়ের সাথে সাথে না মানুষের মানে ইচ্ছে শখ সবই পরিবর্তন হয়। আর দেখো এই গিফট আইটেমগুলো কি ভাল লাগছে। মোহর খুব বায়না করছিল কেনার জন্য। আমি বললাম বাবা আমাদের বাড়িতে কোথায় রাখবো, জায়গা নেই, জিনিসগুলো একটু সুন্দর একটা ওয়াল হবে যেখানে খুব সুন্দর করে শোপিস রাখা যাবে, সেখানে নিলে ভালো লাগে। তো এখানে তারপরে একটুখানি কার পারফিউম খুঁজছিলাম, পেয়েছি, তবে খুব একটা ভাল লাগছিল না গন্ধগুলো। তো নীলাদ্রি বললো পরের দিন পালকি থেকে গিয়ে নিয়ে আসবে। আর এখানে দেখো মোহর কীরকম দৌড়াদৌড়ি করছে এখানটাতে, আর ওর বাবার সাথে খেলা করছে, বলছে ধরতে পারে না আমাকে। আর আমাকে ওর বাবা খেপাচ্ছে, তুমি এখান থেকে কিন্তু আবার জোরে জোরে দৌড়িও না, তাহলে নো এন্ট্রির মতো হয়ে যাবে। আর এখানে বাড়িতে এসছে দেখো, এই বাবা আর মেয়ে দুজনে মিলে এখন ক্যারাম খেলতে বসেছে। ওরা ক্যারাম খেলছে এখন, দেখো। তুই মার হোয়াইট ওখানে বসি আরেকবার এই মারতে হবে তো। আরেকবার লেগে গেছে, একটু ওইদিকে যাবে। ঠিক আছে।
কালকে ক্যারাম খেলতে খেলতে মোহরকে খাইয়ে দিয়েছিলাম, সেসব আর দেখাইনি। এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা, মানে শুক্রবার দিন। এই যে তোমাদেরকে বললাম সময়টা ভীষণ আনসার্টেন, এটাই হচ্ছে তার কারণ। এই সকালবেলা এখন মোটামুটি 8:45 বাজে। এখন নীলাদ্রির অফিসটা ডানলপে হয়ে গেছে, আর মানে ওর যে ইয়েটা ছিল, কি বলবো, কোম্পানি একই রয়েছে, মানে ওর জায়গাটা চেঞ্জ করে দিয়েছে ডানলপে। তো নীলাদ্রিকে টিফিন করে দিচ্ছিলাম এখানে, আর এই জায়গাটাতে খাওয়ার জিনিস কম পাওয়া যায়, যার ফলে আমাকে সব কিছুই দিয়ে দিতে হচ্ছে। মানে এখানে চিলা দিলাম, একটু ডিমের ভুজিয়া দিলাম, তারপর তোমার একটুখানি বাদাম দিয়ে দিয়েছিলাম, আর সন্ধেবেলা একটু খাওয়ার জন্য চিড়ে ভাজা দিয়ে দিয়েছিলাম। সব একসাথে টিফিন করলাম। আর এই চিলা আর ডিমের ভুজিয়া একটুখানি রেখে দিয়েছিলাম মেয়ের জন্য, যে মেয়ে উঠে খাবে। আর মেয়ে উঠে কি খাবে? মেয়ে আমাকে এত সেবা করেছে এই শরীর খারাপের সময়, আমি জানতাম ওর জ্বর হবেই, অ্যাজ ইউজুয়াল তাই হয়েছে। এবার নীলাদ্রির আর আমার জন্য 2 কাপ চা করে নিলাম। 2 কাপ চা নিয়ে ঘরে গিয়ে যেই বসলাম, দেখলাম মোহরের এসছে জ্বর। আর এখানে আজকে থেকে আবার অনেকগুলো দিন বন্ধ ছিল, বৃষ্টি টিষ্টি ভোট ঠোটের জন্য। আজকে থেকে আবার বাড়িতে কাজ শুরু হলো, তো নিচে মিস্ত্রিদেরকে দিচ্ছিলাম চা আর বিস্কিট এগুলো। তো আজকে আমার ইচ্ছে ছিল ভিডিও করব, কিন্তু আর ভিডিও করা মানে হয়ে উঠলো না, কারণ মোহরের দেখলাম যেহেতু জ্বর এসছে। তো এখানে তোমার আমি একটু নিচ থেকে মুড়ি নিয়ে এসেছিলাম, আলু নিয়ে এসেছিলাম, একটুখানি বিউলির ডাল, তারপর তোমার কি বলে একটু কাবলি ছোলা, পোস্ত, এগুলো সমস্ত নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম আজকে বিউলির ডাল আর একটুখানি আলু পোস্ত রান্না করব। তো কিন্তু আমার মানে এমন একটা সিচুয়েশান হয়ে গেল, এই যে তো আমার এই কদিন তো আমার জ্বরটা ছিল, আমি জানি মানে এই জ্বরটা যখনই আসছে না, তখন কীরকম হচ্ছে বলো তো, প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা করছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে, মনে হচ্ছে নাক দিয়ে সর্দি করাচ্ছে, কিন্তু নাক দিয়ে কোনো সর্দি ফর্দি কিছু ব্যাপার নেই। তো আমি ডাল ঠালগুলো সমস্ত ভিজিয়ে টিজিয়ে রাখলাম, যে যদি মোহর একটু ঠিক থাকে, কারণ আমি যখনই দেখেছি ওর শরীরটা খারাপ হয়েছে, আমি কিন্তু জ্বরের ওষুধ ওকে দিয়ে দিয়েছি। আমি জানি যে জ্বরটা একটু পরে যদি কমে যায়, তারপরে আমি রান্নাবান্না করব। কিন্তু দেখলাম ওর জ্বরটা কমছে না ঠিকঠাক করে। তো মা আসলো, জ্বরের ওষুধ টষুধ দিলাম। মা বললো যে তাহলে তো আজকে তুই ভিডিওটা করতে পারবি না, তাহলে একটা কাজ কর, গিয়ে মাসকাবাড়ির মালগুলো নিয়ে চলে আয়। কারণ আমার কিচ্ছু মাল ছিল না, টুকটুক করে নিচ থেকে আমি বারবার করে জিনিসপত্র নিয়ে আসছি। তা আমি ভাবলাম তাহলে যাই, গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসি। এবারে জিনিসপত্র আনতে গিয়েছিলাম, তো এখন আবার জানো তো নতুন নিয়ম করেছে এই রিলায়েন্সে, ভিডিও করতে দেয় না। আমিও কি ছেড়ে দেবো নাকি, আমিও একদম একটুখানি লুকিয়ে অল্প একটুখানি ভিডিও করে নিয়েছি। এখানে তোমরা আমাকে অনেকে বলেছো যে এই প্রিজারভেটিভ যে খাবারগুলো আছে ওগুলো খেতে না, আমি জানি, কিন্তু এক এক সময় এমন হয়ে যায় না জানো তো, মানে এত তাড়াহুড়ো লেগে যায় যে আমি টিফিন করতে পারি না। মানে সকালবেলা নীলাদ্রিকে বেরোনোর আগে তো কিছু তো অন্তত দিয়ে বাড়ি থেকে বার করতে, আর সকালবেলা ওর ওষুধ থাকে খাওয়ার, তো সেই কারণে মানে আমাকে কিছু না কিছু ওকে ঘরে করেই দিতে হয়, কারণ এই খুচখাচ এগুলো নিয়ে রাখি। তাও আজকে শুধু কি করলাম বলো তো, ওই একটা চিড়ের পোলাও নিলাম আর একটা উত্তাপাম নিলাম। আর এখানে তোমার চা পাতাটা এখন একটু যেহেতু বেশি লাগছে, বাড়িতে কাজ হচ্ছে, বারবার করে নিচ থেকে চা পাতা নিয়ে আসতে হচ্ছে, এই জন্য এই মাসে আবার বড় চা পাতা নিলাম। আগের মাসে তোমরা দেখেছিলে যে আমি কিন্তু আগের মাসে ছোট একটা চা পাতা নিয়েছিলাম। একটু ম্যাগি নিয়ে রাখলাম, নীলাদ্রিকে করে দেবো, মোহরের তো এখন ম্যাগি খাওয়া বারণ। সেদিনকে আমাকে বৌদি বলল যদি মোহর ম্যাগি খেতে চায়, কারণ মোহর ম্যাগি খেতে খুব ভালোবাসে। আর তোমরা অনেকে বলো না যে মোহরকে বাইরের খাবার ফাস্টফুড দিও না, বিশ্বাস করো ও তো খাই না কিছু, ওকে ফাস্টফুডটা দেবো কি? বাইরের খাবারের মধ্যে 2টো জিনিস ও খেতে ভীষণ ভালোবাসে, একটা হচ্ছে মোমো, আর একটা হচ্ছে KFC চিকেন আর বিরিয়ানি, তাও হচ্ছে গিয়ে চিকেন মাটন ছাড়া, শুধু রাইস আর আলু। তো এই হচ্ছে ওর বাইরের খাবার, এছাড়া কিন্তু কোনো বাইরের খাবার খায় না। আর চকলেট ফকলেট ঠিক আছে। তো বৌদি সেদিনকে বলছিল ওই যে তোমার কি বলে ম্যাগিটা, ওটা নাকি একবার সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপর দিলে নাকি কোনো অসুবিধা হয় না। তা এখন তো মোটামুটি 3 মাস আমাকে ডাক্তার ওকে বাইরের কোনো খাবার দিতে বারণ করেছে। পরে যদি কখনো দিই তখন এইভাবেই দেবো। একটু কাঁচা বাদাম নিয়ে নিলাম, এখন একটু লাল শাক ফাল শাক করলে না একটু কাঁচা বাদাম দিয়ে খেতে ভাল লাগে, বা নিরামিষ তরকারিতে কাঁচা বাদাম বাটা দিই। মাঝখানে নেওয়াটা বন্ধ করে দিয়েছিলাম, তো আজকে ভাবলাম যখন চোখের সামনে দেখছি তাহলে নিয়েই নিই। তারপরে বেসন, তেল সমস্ত কিছু নিলাম।
কালকে রাত্রিবেলা ভাবছিলাম একবার ব্লিঙ্কিট থেকে নেব, দামটাও একটুখানি এখানের থেকে কম, কিন্তু প্রোডাক্টই পাওয়া যাচ্ছে না। যেমন আমি ওই তোমার ইমামির সানফ্লাওয়ার অয়েল যেটা মানে লাইট যে সানফ্লাওয়ার অয়েলটা সবুজ কালারের প্যাকেট, ওই প্যাকেটটা নিই, কিন্তু ওইখানে ওই প্যাকেট 2টোর বেশি দেবে না। তারপর তোমার ইমামির মাস্টার্ড অয়েল, ওটা 3টের বেশি দেবে না। এমনি নর্মাল যে প্যাকেটগুলো আছে সেগুলো তুমি অনেকগুলো করে নিতে পারবে, কিন্তু এই যে এই ইমামির প্রোডাক্ট ওরা দেখছি 1-2টোর বেশি দিচ্ছে না, তো আমার এটাতে প্রবলেম হয়। তো এইবার আর এই তোমার রিলায়েন্সে গেলে না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিক্স একটা পাউডার পাওয়া যায়, আজকে দেখলাম ওটা পাইনি, ওই জন্য আলাদা করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিলাম। গোটা গরম মশলা নিয়ে নিলাম, জেকেট জিরে নিলাম, তো মোটামুটি তারপরে তোমার মৌরি নিলাম। আর এখন যখন ভিডিওতে সাউন্ড দিচ্ছি তখন মনে পড়লো আমি শুকনো লঙ্কা আনতে ভুলে গেছি। আর এই ওম্যান প্লাস হরলিক্সটা এটা মায়ের জন্য নিই, যেটা নিই সেটা খুঁজে পেলাম না, তাই ভাবলাম এটাই নিয়ে নিই। আর এখানে তোমার ওই বাথরুম ক্লিনিংয়ের এই সেটগুলো তোমার রিলায়েন্স বলো স্পেন্সার বলো এখানে একটু কমেই পাওয়া যায়, এই জন্য এগুলো নিয়ে নিলাম। তো মোটামুটি এই যে দাদা চলে এসছে এখান থেকে মাল নেওয়ার আরও একটা ভালো জিনিস হচ্ছে তোমার যদি ফ্রোজেন কিছু জিনিস থাকে সেগুলো ছাড়া বাদবাকি জিনিসগুলো সব বাড়িতে এসেই দিয়ে যায়। আর আজকে যেহেতু মায়ের ভিডিও ছিল, আজকে ছিল হচ্ছে গিয়ে তোমার শুক্রবার দিনকে, তো আমি আসার সময় একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম ডিবাপি থেকে 1 প্যাকেট। আমাদের একটুখানি মানে মেয়ের একটুখানি হালকা পাতলা করে ফেনা ভাত করে দেবো, আর মাই বিরিয়ানিটা খেয়ে নেবে। তো নিয়ে এসেছিলাম, শুধু কোয়ান্টিটিটা দেখো বিরিয়ানির কি পরিমাণে কম দিয়েছে। আর তারপরে মাটনটাও খুব একটা ভালো না, যতই গালাগাল দিই দাদা বৌদিকে কোয়ালিটি নিয়ে, কিন্তু কোয়ান্টিটি দাদা বৌদির বেস্ট। আর এই যে মা এখানে খাচ্ছে তোমার কাঁচা লঙ্কা দিয়ে, মায়ের খেতে ভাল লাগছিল না বিরিয়ানিটা। ডিবাপির বিরিয়ানি কিন্তু মা খুব পছন্দ করে, তাও আজকে ঠিকঠাক জুত হচ্ছিল না। তো গেল, এরপরে আমি তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, মা ভিডিও করছিল, আমি আজকে আসার সময় এই আমার আগের যে নজর মানে ইভেল আইটা ছিল ওটা না তোমার হয়ে গেছে, কি বলো নাম, ছিঁড়ে গেছে। তো এইটা রুপোর কিনে নিয়ে আসলাম আজকে, মনে হচ্ছে যেন এইটা চলে যাওয়ার পর থেকেই সমস্ত সমস্যা শুরু হয়েছে আমার শরীর টরীর খারাপ নিয়ে। তো এটা হচ্ছে গিয়ে সন্ধেবেলা, এই সন্ধেবেলাতে ওই যে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে তোমার ওই দিনের বেলা ভিজিয়ে রেখেছিলাম, তা আমি ভাবলাম যে রাত্রির বেলাটা তাহলে একটুখানি কাবলি ছোলার ঘুগনি মতো করে নিই, কারণ কি আবার করব রাত্রির বেলা, হালকা পাতলা করে কি করে নিলাম। আর মোহরকে রুটি আছে, মোহর রুটি খেয়ে নেবে, একটুখানি ওকে অন্য কিছু করে দেবো, আর যদি ঘুগনি খেতে চায় খাবে। একদম হালকা পাতলা করে ঘুগনি করেছি, আর মা এখানে রুটি করে দিচ্ছিল। মা তো ছিল আজকে সারাদিন, কারণ আমার মেয়ের আবার শরীর টরীর খারাপ হলে একটু দিদুন ভক্ত হয়ে যায়। আর এই কাবলি ছোলাগুলো পেস্ট করে দিয়ে দেবো। আর এই যে মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। আর তোমরা মোহরের কাছ থেকে একটু মোহরের গল্পটা শুনে নাও, আর আমি ভিডিওটা শেষ করে দেবো। কারণ আর নীলাদ্রির এখানে টিফিনের জন্য একটুখানি তুলে রাখলাম, কালকে সকালবেলা এটা দিয়ে দেবো। আর এখন আবার মোহরের একটু জ্বর এসেছে। আর করবি মায়ের সেবা করবি? আর করবি? করবি না তো? মায়ের মাথা টিপতে গিয়ে, মাকে ওষুধ খাওয়াতে গিয়ে এখন নিজের জ্বরটা হয়ে গেল। তো ভাল লাগছে এখন? হ্যাঁ ভাল লাগছে? বলেছিলাম সোনা করিস না, বলেছিলাম সোনা আমার কাছে আসিস না। হ্যাঁ হলো তো? জ্বরটা হলো তো? আর করবি না তো কখনো মায়ের সেবা? এই তো কালকে আমরা যাব তো মাসকাবাড়ির মাল কিনতে, যাব তো কালকে তুমি একদম সুস্থ হয়ে যাবে তো? প্রমিস করো আমাকে, সুস্থ হয়ে যাবে তো? তাহলে কালকে আমরা যাব, ওখানে ঘুরবো, ঘুরে তারপরে কি খাবো কি খাওয়া যেতে পারে কালকে আমাদের, বলো তো? কি খাবো বলো? এখন তো আমরা কিছুই বাইরের খেতে পারি না, শুধু জল ছাড়া। কি জ্বালায় পড়েছি, কি খাই বলতো কালকে আমরা? ঠিক আছে আমরা এমনিই ঘুরবো, না হয় ঠিক আছে, পরে একদিন খাবো।